অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে, যেই শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। ফলে আমরা এখনো বলবো, আসুন জাতীয় ঐক্যের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই প্রতিশ্রুতিগুলো একে একে পূরণ করি। আজকে জাতীয় যুব দিবস, জাতীয় যুব সম্মেলন, ফলে যুবকরা একত্রিত হয়েছে। আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের স্বপ্ন সম্ভাবনার কথা শুনেছি। আমরা দেখেছি বিগত 16 বছরে এদেশের তরুণদের সাথে কিভাবে ট্রিট করা হয়েছে। শুধু 16 বছর না, আমরা গত 54 বছরের ইতিহাসও দেখেছি। তরুণরা বারবার রক্ত দিয়েছে, বারবার রুখে দাঁড়িয়েছে, বারবার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বারবার প্রতারিত হয়েছে। গত 16 বছর ধরে বারবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল, তরুণরা কেন রাজপথে নেমে আসছে না, ছাত্ররা কেন রাজপথে নেমে আসছে না। জেনজিরা অ্যাপলিটিক্যাল, তারা রাষ্ট্র নিয়ে ভাবে না, সমাজ নিয়ে ভাবে না। এই জেনজিরা কিন্তু সেই ভুল ভেঙেছে। তারা প্রমাণ করে দিয়েছে তারা রাষ্ট্র, সমাজ, দেশ নিয়ে ভাবে। সবচেয়ে দেশপ্রেমিক প্রজন্ম এই জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, বুলেটের সামনে দাঁড়িয়েছে। কিন্তু বিনিময়ে কি পেয়েছে? যদি এই তরুণদেরকে আমরা বাংলাদেশের যারা ক্ষমতা কাঠামো রয়েছে, যারা ক্ষমতা নির্ধারণ করে, তারা যদি আবারও প্রতারিত করি, এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই। তরুণরা বারবার জীবন দিবে, রক্ত দিবে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় নেওয়ার জন্য, আর বাংলাদেশের বড়নগরের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, এইটা বাংলাদেশের তরুণরা আর মেনে নেবে না। বাংলাদেশের তরুণরা একটা অমর্যাদাকর জীবন যাপন করে, একটা হীনমন্যতা নিয়ে তাদেরকে জীবন যাপন করতে হয়, একটা হতাশা নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয় পরিবারে, সমাজে, রাষ্ট্রে। সে জানে এই রাষ্ট্র তাকে সক্ষম হিসেবে, দক্ষ হিসেবে গড়ে তোলে নাই। সেটা এই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালেই বোঝা যায়। সে জানে সে যদিও কোনো না কোনো ভাবে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তার কোনো কর্মসংস্থান নাই। এবং সে যদি রাজনীতিতে যোগ দেয়, তাহলে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি করে তাকে রাজনীতিতে করতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর লাঠিয়াল হিসেবে তাকে সবসময় রাজনীতি করে যেতে হয়। ফলে তরুণদের এই হতাশা, হীনমন্যতা থেকেই তরুণরা রাজনীতিতে এতদিন আসে নাই, বিপ্লবে আসে নাই, রাজপথে আসে নাই। জুলাই গণ অভ্যুত্থানে তারা এসেছে, সাড়া দিয়েছে বিবেকের তাড়নায়, স্বপ্ন দেখেছিল। ফলে সেই স্বপ্ন যদি আবারও ভঙ্গ হয়, সেই স্বপ্ন যদি আবারও প্রতারিত হয়, বাংলাদেশের জনগণ কোনোদিনই ক্ষমা করবে না, যারা এর জন্য দায়ী থাকবে। কিন্তু আমরা আজকে এখানে বলতে এসেছি, সেই স্বপ্ন ভঙ্গ আমরা হতে দিব না। বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মকে আমরা প্রতারিত হতে দিব না। আমাদের নিয়ে যতই মিডিয়া ট্রায়াল করা হোক, আমাদের নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করতে আমরা রাজপথে লড়াই করে যাব। আমরা বলেছি তরুণদেরকে ক্ষমতায়িত করতে হবে, এর মানে এটা না এনসিপি কে ক্ষমতায় আনতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের তরুণরা কিন্তু রাজপথে নেমেছিল। ছাত্র সংগঠন, যুব সংগঠনরাই লড়াই করেছিল, ভ্যানগার্ড হিসেবে থেকেছিল। রাজনৈতিক দলগুলো তার কতটুকু মূল্যায়ন করেছে? প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারণী পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে। গণ অভ্যুত্থানের ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে। আমাদেরকে সম্মান না দেন, আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান দেন। আমরা আগামীর সংসদে, আগামীর নির্বাচনে, আগামীর গণপরিষদে আমরা তরুণদের সর্বাধিক অংশগ্রহণ দেখতে চাই। সকল রাজনৈতিক দলকে এটা কমিটমেন্ট করতে হবে। তাদের ইশতেহারে আমরা দেখব তরুণদের জন্য তারা কি ঘোষণা করছেন।